কাবা ঘরকে ভাঙার জন্য এসেছিল ইয়েমেনের গভর্নর আব্রাহা। আব্রাহা তার হাতিয়ালা সমস্ত সৈন্যদেরকে নিয়ে যখন কাবা ঘরকে ভাঙার জন্য এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে ভাঙার জন্য আসার কারণে এই পুরো আব্রাহার সৈন্যদেরকে নিয়ে, আব্রাহার বাহিনীকে একেবারে ধ্বংস যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই জন্য বলা হয় এই কাবা ঘরের মালিক কে? বলেন না কে? এই জন্য কাবা ঘরকে হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। পৃথিবীর কেউ কোনোদিন কাবা ঘরকে ভাঙতে পারবে না, দখল করতে পারবে না। এটা সব সময় মুসলমানদের হাতে থাকবে। ইয়েমেনের গভর্নর আব্রাহা চিন্তা করলো যে আমার দেশ থেকে প্রত্যেকবার বিশাল একটা মুসলমানদের অংশ মক্কা মদিনায় গিয়ে হজ করে। এই মক্কা মদিনায় গিয়ে হজ করার কারণে মক্কা মদিনার ভিতরে ব্যবসায় অনেক বরকত, অনেক লাভবান হচ্ছে, আর্থিকভাবে তারা সচ্ছল হয়ে যাচ্ছে। যদি আমি এই কাবা ঘরের মতো একটা স্ট্রাকচারে কোনো একটা গির্জা বা কোনরূপ কাবা ঘর যদি আমি আমার ইয়েমেনের ভিতরে বানাই, তাহলে সামনেবার থেকে আর আমার দেশের মুসলমানেরা মক্কায় যাবে না, আমার এই ইয়েমেনের ভিতরে এই গির্জাকে তারা এসে উপাসনা করবে। এই চিন্তা নিয়ে তার রাজ্যের ভিতরে তিনি একটা কাবা ঘরের আদলে একটা ঘর বানালেন। ঘর বানানোর পরে তার রাজ্যের ভিতরে তিনি অর্ডার করে দিলেন, আদেশ করে দিলেন, এখন থেকে কেউ আর কাবা ঘরের ভিতরে যেতে পারবে না। সৌদি আরবে মক্কাতুল মুকাররমায় যেতে পারবে না। মক্কাতুল মুকাররমায় না গিয়ে ইয়েমেনের ভিতরে তাদেরকে হজ করতে হবে, এখানে তাদেরকে উপাসনা করতে হবে। এই ঘটনা চলে গেল মক্কার কুরাইশদের কাছে। মক্কার কুরাইশ যখন জানতে পারলো ইয়েমেনের গভর্নর আব্রাহা তার রাজ্যের ভিতরে একটা ঘর নির্মাণ করেছে, ঘর নির্মাণ করার পরে ঘরটাকে লক্ষ্য করে তারা ইবাদত শুরু করে দিয়েছে। এবার কুরাইশদের ভিতরে কিছু লোক চলে গেল ইয়েমেনের ভিতরে যাওয়ার পরে কুরাইশদের কিছু লোকগুলো রাত্রি বেলা এই ইয়েমেনের ভিতরে থাকা গির্জার ভিতরে পায়খানা করলো, মল ত্যাগ করার কারণে সকালবেলা যখন দেখতে পেল, আব্রাহা জানতে পারলো কুরাইশদের ভিতর থেকে লোকজন এসে এখানে মল ত্যাগ করেছে, পায়খানা করেছে। এই ঘটনা জানার পরে আব্রাহা প্রচন্ড রাগ করার পরে এবার আবু সিনিয়ার বাচ্চার কাছে চিঠি লিখলো। আবু সিনিয়ার বাচ্চার কাছে যখন চিঠি লিখলো, আবু সিনিয়ার বাচ্চাকে বলা হলো, ও আবু সিনিয়ার বাচ্চা শোনো, আমরা মুসলমানদের কাবা ঘর মক্কাল মুকাররমায় যেটা অবস্থিত বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা দেব, আপনি আমাদেরকে পারমিশন দেন। কেন পারমিশন দিতে হবে? আবু সিনিয়ার বাচ্চা বলল, কেন পারমিশন দিতে হবে, কোন কারণে? এবার আব্রাহা বলল, ও আবু সিনিয়ার বাচ্চা তুমি শোনো, আমার রাজ্যের ভিতরে আমি একটা ঘর নির্মাণ করেছিলাম, ওই ঘরের ভিতরে কুরাইশ এসে পায়খানা করে দিয়েছে। পায়খানা করার কারণে তাদের ঘর আমরা ভেঙে ফেলবো, বা কাবা ভেঙে চুরমার করে দিয়ে আসবো, ধ্বংস করে দিয়ে আসবো। এবার আবু সিনিয়ার বাচ্চা তখন করলো কি, অনুমতি তো দিল, তার পাশাপাশি বিশাল একটা হাতি দান করে দিল, বিশাল একটা হস্তি দান করে দিল তাদেরকে। ওই হাতিটার নাম দিল তারা মাহমুদ নামক হাতি। নেওয়ার পরে তারা চলে গেল মক্কার প্রান্তরে। যেতে যেতে যখন সন্ধ্যা হয়ে আসলো, হারামের শুরুতে, হারামে ঢোকার আগে, হারামের এরিয়ায় ঢোকার আগে তারা তাবু গড়ালো। তাবু গড়ার কারণে রাত্রিবেলা সেখানে তারা অবস্থান করলো। অবস্থান করতে করতে আব্রাহার বাহিনীরা এই কুরাইশদের বংশের যতগুলো লোক ছিল সবার বাড়িতে গিয়ে তাদের ধন সম্পদ লুট করে নিয়ে আসা শুরু করলো। লুট করে যখন নিয়ে আসা শুরু করে দিল, আব্রাহার এই তাণ্ডব দেখে কুরাইশরা কে কোথায় লুকিয়ে ফেললো, কে কোথায় চলে গেল। একজন পাহাড়ের ভিতরে চলে যায়, যে জায়গায় যেখানে গিয়ে নিরাপত্তা পাবে সেখানে চলে যাওয়া শুরু করে দিল। চলে যাওয়ার পরে সবাই যখন লুকিয়ে ফেললো, এমন সময় আব্দুল মুত্তালিব এবার চলে আসলো কাবার প্রান্তরে আসার পরে আল্লাহকে লক্ষ্য করে বলতেছে, আল্লাহ এই কাবা ঘরের মালিক আমি নই, এই কাবা ঘরের মালিক আমি নই। এই কাবা ঘরের যে ভাঙার জন্য করে, ধ্বংস করার জন্য করে যে আব্রাহা বাহিনী এসেছে, তাদের মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নয়, তাদের মোকাবেলা আমি করতে পারবো না। আপনি কি করবেন আল্লাহ? ও কাবা ঘরের মালিক, আপনার ঘরকে আপনি নিজেই রক্ষা করে নিয়েন, পড়েন সুবহানাল্লাহ। কাবা ঘরের মালিক আপনি আপনার ঘরকে রক্ষা করেন, আমার পক্ষে সম্ভব নয়। এই কাবা ঘরের বিপক্ষে যারা এসেছে, আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের সাথে পারবো না। ইতিমধ্যে তার কানে খবর এলো, মুত্তালিব তোমার যতগুলো উট ছিল সমস্ত উট আব্রাহা বাহিনী লুট করে নিয়ে চলে গেল আব্রাহার কাছে। আব্রাহা
তুমি আমার উটগুলো ফেরত ফেরত দাও। আব্রাহা কিছুটা অবাক হয়ে গেল। আব্রাহা বলতেছে, আব্দুল মুত্তালিব, আমি জানতাম তুমি খুব চালাক, এখন তো দেখি না, তুমি তো চালাক নও, তুমি তো বড্ড বোকা। আব্দুল মুত্তালিব বলল, কেন? আব্রাহা বলতেছে, আমি ভাবছিলাম যেহেতু আমি কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি, আর তোমার কাছে যেহেতু কাবা ঘরের দায়িত্ব আছে, তুমি আমার কাছে এসেছো কাবা ঘর যেন আমি না ভাঙি, এই জন্য আমার কাছে অনুরোধ করবা, কিন্তু দেখি না তুমি এসেছো তোমার উটগুলো ফেরত নিতে। এটা কেমন কথা? এটা কেমন বোকামি? এবার আব্রাহার এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব বলতেছে, আব্রাহা, তুমি হয়তো ভুলে গেছো, তুমি যে উটগুলো নিয়ে এসেছো, এই উটের মালিক আমি, এই জন্য উটগুলোকে ফেরত নেওয়ার জন্য আমি এসেছি। আর তুমি যে কাবা ঘর ধ্বংসের জন্য এসেছো, এই কাবা ঘরের মালিক আমি নই, এই কাবা ঘরের মালিক যিনি, সেই আল্লাহ এই কাবা ঘরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সেই মহান রবের, যে আল্লাহ পাক আমাকে আপনাকে হাজারো রকম ব্যস্ততার মাঝখান থেকে বেছে বেছে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান রবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। সবাই এক বাক্যে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্রময় মাস হজের মাস উপস্থিত হয়েছি। এই মাসটির নাম হলো যু আল কদা, যেটাকে আমরা জিল কদ বলে চিনি। এই মাসটির পরে আসবে জু আল হজ, অর্থাৎ জিল হজ মাস। সম্মানিত হাজিরিন, এই মাসগুলোকে পবিত্র হজের মাস বলা হয়েছে। এই হজের মাসগুলোতে আল্লাহ পাক প্রচণ্ড ফজিলত এবং বরকতের কথা কোরআন আল কারীমের ভিতরেও বর্ণনা করেছে। আজকে আমরা হজের কিছু সংক্ষিপ্ত
বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার আগে আকাশ জমিন সবকিছু পঞ্জীভূত অবস্থায় ছিল, অর্থাৎ একটা গ্যাসীয় কণার বিন্দু মতো করেছিল, যেটাকে প্রচন্ড বিস্ফোরণ আকারে বিস্ফোরিত হয়ে আসমান আসমানের জায়গায়, পৃথিবী পৃথিবীর জায়গায় যে যার স্থানে একা একা বিচরণ করছে। এই বিচরণ করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তার একটি ঘর নির্মাণ করলেন, যেটাকে বলা হয় পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত আল্লাহর ঘর। এই ঘরটির নাম হলো কাবা আল মুশাররফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে প্রথম যে ঘরটা নির্মাণ করেছি সেই নির্মাণের নাম হলো রব্বুল আলামিন কোরআন আল কারীমে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় এই পৃথিবীতে প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে, এই ঘর আমি আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহরে তথা বাক্কা শহরে অর্থাৎ মক্কা শহরে আমি রব্বুল আলামিন কাবা ঘরকে প্রথম নির্মাণ করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রথম ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, এই পৃথিবীতে একমাত্র প্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে সেই ঘরটির নাম হলো বাইতুল্লাহ, কাবা নামে যেটাকে আমরা চিনি। এটাকে কেন নিযুক্ত করা হয়েছে, এটাকে কেন প্রতিষ্ঠিত করা হয়েছে, তার কারণ হলো আল্লাহ তাআলা বলছে এটাকে এই জন্য বানানো হয়েছে যাতে লিন্নাস, মানুষদের জন্য হেদায়েতের পথ, মানুষরা হেদায়েতের পথ খুঁজে পাবে, হেদায়েতের নির্দেশনা পাবে এবং রহমত স্বরূপ এই ঘরকে আমি মক্কায় অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে প্রথম যে ঘর আল্লাহ পাক নিলেন সেই ঘরটি কোথায় নিলেন? মক্কাল মুকাররমায়। এই মক্কাল মুকাররমায় আল্লাহ পাক প্রথম ঘরটি নির্মাণ করলেন। এই ঘর প্রথম নির্মাণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জামিনে যে প্রথম ঘরটি নির্মাণ করলেন, দুনিয়াতে কোন মানুষ তখন আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতাদেরকে গঠন বলে দিলেন, আকৃতি বলে দিলেন, স্ট্রাকচারটা দিয়ে দিলেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে স্ট্রাকচার নিয়া, গঠন আকৃতি নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ঘর কাবা নির্মাণ শুরু করে দিলেন। কাবা ঘর নির্মাণ হয়ে গেল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালামকে প্রেরণ করার পরে হাদিসের ভিতরে আসছে, এই ফেরেশতা নির্মাণ করার পরে এই ঘরটি প্রথম মানুষ আদম বাশার, প্রথম মানুষ, প্রথম নবী সাইয়্যিদুল বাশার, আমাদের প্রথম নবী, আমাদের আদম নবী এই ঘরটা নির্মাণ করেছে। নির্মাণ করার পরে তার পরবর্তীতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছে। তার পরবর্তীতে নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করার পরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বিশাল একটা প্রবল বন্যা হওয়ার কারণে, প্রচন্ড বন্যা হওয়ার কারণে এই কাবা ঘরটা নষ্ট হয়ে গেল। কাবা ঘরটা ভেঙে তছনছ হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ও নবী ইব্রাহিম, তুমি শোনো, এই যে আমার ঘরটা প্রচন্ড বন্যার কারণে নষ্ট হয়ে গিয়েছে, এই বন্যার কারণে নষ্ট হওয়ার কারণে যাও ও ইব্রাহিম, আমি তোমাকে অর্ডার করলাম, তুমি আমার অর্ডার নিয়ে আমার ঘর, আমার কাবা ঘরকে তুমি পূর্ণ নির্মাণ করে আমার কাবা ঘরকে তুমি আবার দাঁড় করিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানের কাছে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও নবী। বাবা ছেলের কাছে গিয়ে বলতেছে, বাবা, সন্তান, আল্লাহ আমাকে এক পূর্ণ বরকতময় কাজের অর্ডার দিয়েছে, তুমি কি এই কাজে আমার সঙ্গে সহযোগিতা করবা? দেখেন, বাবা যেমন সন্তান হয়েছে তেমন। বাবার এই রকম সুন্দর একটা কাজের উৎসাহ পাওয়ার পরে সন্তান বলতেছে, কেন নয়, অবশ্যই করব।
আল্লাহ আপনাকে পূর্ণ বরকতপূর্ণ একটি কাজেরও আদেশ দিয়েছে, আর সেই কাজে যদি আমি নিজেকে সামিল করতে পারি তাহলে তো আমি আমাকে ধন্য মনে করবো। অবশ্যই চলেন আমরা কাবা ঘর নির্মাণ করি। আল্লাহর আদেশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কাবা ঘরটা কত দূর উপরে উঠবে, কত বড় হবে, কত চওড়া হবে, কত লম্বা হবে, কেমন হবে, পূর্ণ একটি স্ট্রাকচার দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যাও তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর নির্মাণ করো। বাপ হলেন মিস্ত্রি, আর সন্তান ছেলে জুগারি হেল্পার হিসেবে বানানো শুরু করে দিল কাবা ঘর। বানাতে বানাতে একটা সময় চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম আর কাবা ঘরটা নাগাল পায় না। তার হাতের কাছে কাবা ঘরটা তিনি আর হাতের নাগালে পাচ্ছেন না। আল্লাহকে বলেন, আল্লাহ আপনি তো বললেন এত উঁচু করতে হবে, আমি তো আর উঁচু করতে পারি না, উপর দিকে আমার হাতের নাগালে আসতেছেন, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী ইব্রাহিম তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার যেখান থেকে তুমি হাতে পাচ্ছ না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটা পাথর পাঠিয়ে দিলাম। ওই পাথরের উপর ভর করে যখন যেদিকে যাওয়া লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই পাথর তোমাকে তখন সেই দিকেই নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। সেদিকে নিয়ে যাবে। জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসলো। জিবরাইল আলাইহিস সালাম পাথরটা নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওটার উপরে পা দিয়ে একবার উপরে ওঠে, যখন যেদিকে যাওয়া দরকার, ডানে যেতে হলে ডানে যাচ্ছে, বামে যেতে হলে বামে যাচ্ছে, উপরে উঠতে হলে উপরে উঠতেছে, যখন যেখানে দরকার ওই পাথরের উপর চড়ে চড়ে তিনি কাবা ঘর নির্মাণ করছেন। কাবা ঘর নির্মাণ করছেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমাকে কাবা ঘর নির্মাণের আদেশ দিলেন, আর আমি আমার সন্তানকে নিয়ে কাবা ঘরের নির্মাণ করছি। আল্লাহ আপনার কাছে আমরা দোয়া করি, এই কাবা ঘর যে আমরা নির্মাণ করছি, এই কাবা ঘরের নির্মাণ কাজকে আপনি আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। সূরা পড়ে দেখেন, কাবা ঘর নির্মাণ করছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই কাবা ঘরের যে কাজ আমরা করছি, কনস্ট্রাকশনের কাজ, এই কাজটা আপনি আমাদের পক্ষ থেকে নির্মাণ করেন। আরো দোয়া করলেন। কি দোয়া করলেন সেই কথা কোরআন আল কারীমে সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদু وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা বললেন, আর স্মরণ করো সেই তখনকার কথা যখন ইব্রাহিম তার সন্তানকে নিয়ে আমার কাবা ঘর নির্মাণ শুরু করে দিল। নির্মাণ শুরু করার পরে তারা আমার কাছে দোয়া করলো, আল্লাহ এই যে কাজটা আমরা করলাম এটা আমার কাছ থেকে আপনি কবুল করে নেন, এটা আমার কাছ থেকে আপনি গ্রহণ করে নেন। তারা আরো দোয়া করলো। কি দোয়া করলো? রব্বুল আলামিন সেটাও সুন্দর করে কোরআন আল কারীমে তুলে দিচ্ছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ এই যে কাজটা আমরা করছি এটা কবুল করবেন, ঠিক আছে। তারপরে বিশেষ একটি দোয়া করলেন। দেখেন কত সুন্দর দোয়া করছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা। হে আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানকে মুসলমান বানান। সুবহানাল্লাহ পড়ে দেখে, মুসলমানের দোয়া করলেন আমাদের জাতির পিতা। শুধু নিজেদের জন্য দোয়া করে স্বার্থপরতার পরিচয় দেননি, বরং তারপরে কি দোয়া করলেন? আল্লাহর কাছে বলছেন, আল্লাহ শুধু আমাকে আর আমার সন্তান ইসমাইলকে আপনি মুসলমান বানাবেন এমনটা নয়, আপনি কি করবেন? ওয়া মিন যুররিয়াতি, আমার পরে যে মানুষগুলো দুনিয়াতে আসবে তাদেরকে, আমার বংশধরকে আপনি মুসলমান বানান। সুবহানাল্লাহ পড়ে চিন্তা করে, জাতির পিতা আমাদের জন্য দোয়া করলে আমরা যেন মুসলমান হই, আর আমরা তার বংশধর হওয়ার পরে কি হয়েছি? আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। আহা, চিন্তা করেন, আমাদের জাতির পিতা বলে দিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার পরবর্তী যারা আমার বংশধর হবে তাদেরকে আপনি মুসলমান বানান, আর আমরা মুসলমান হওয়ার পরও নিজেদেরকে পরিচয় দিয়ে আহলে হাদিস।
নিজেদেরকে পরিচয় দেয় গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, চিস্তিয়া, কাদেরিয়া, কত তরিকা। অথচ আমাদের জন্য জাতির পিতা আমাদের জন্য দোয়া করে গেলেন, আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানকে আপনি মুসলমান বানায়, আমার পরবর্তী বংশধরকেও মুসলমানের উপর প্রতিষ্ঠিত করে। আর আমরা কি করছি? মুসলমানদের অধঃপতন কোত্থেকে শুরু হয়েছে? আল্লাহর কাছে দোয়া করা হলো আল্লাহ যেন মুসলমান বানায়। দেখেন কোরআনেও কিন্তু আদেশ এসেছে যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা জায়গাতে মুসলমান হও, মুসলমান হও। আর আমরা এক একটা মানুষ, এক একজন আলেম এক একটা দলে বিভক্ত হয়ে গিয়ে এক একটা দল গঠন করে নিচ্ছি। এই এক একটি দল যেদিন থেকে গঠন শুরু হয়েছে সেই দিন থেকে মুসলমানদের ভিতরে অধঃপতন শুরু হয়েছে। দল যত বাড়বে মত তত বাড়বে, আর মত যত বাড়বে পার্থক্য তত বাড়বে, আর পার্থক্য বাড়লে ভেদাভেদ তত তাড়াতাড়ি মানুষকে আকৃষ্ট করে ফেলবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা কি হব বলেন তো? কথা বলেন, আমরা কি হব? মুসলমান হব। আমরা কি হব? মুসলমান হব। কেউ যদি বলে যে ভাই আপনি কি, আপনি হানাফি উত্তর দিবেন না, আপনি আহলে হাদিস উত্তর দিবেন না, আপনি কোনো পরিচয় না, সর্বপ্রথম আমাদের পরিচয় আমরা একজন মুসলমান। কেউ যদি বলে আমি আহলে হাদিস, তাকে বল আস্তে করে আদর করে নিয়ে বললেন ভাই আগে মুসলমান হও। কেউ যদি বলে যে আমি সুন্নি, তাকে আস্তে করে আদর করে নিয়ে বললেন ভাই আগে মুসলমান হও। কারণ আল্লাহ পাক সুন্নি হওয়ার কথা বলে নাই, হানাফি হওয়ার কথা বলে নাই, আহলে হাদিস হওয়ার কথা বলে নাই। আল্লাহ বলছেন মুসলিম হও। কি হও? মুসলিম হও। সাবধান হতে হবে। আমরা নিজেদের ভিতরে দলাদলি করব না, বিভক্তি করব না। আমরা এক প্ল্যাটফর্মে আসার জন্য প্রত্যেকে একটা পরিচয় বহন করতে হবে। আমরা সবাই কি মুসলিম। এই মুসলিম, এই কনসেপ্ট, এই ধারণা যদি আমাদের দিমাগের ভিতরে থাকতো, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে আলেমুলামাদের উপরে হাত তোলা তো দূরের কথা, তাদের উপরে চোখ তুলে চোখ গরম করে কথা বলার সাহস বাতিলদের হতো না। আজকে আলেমরা বিভক্তি হওয়ার কারণে, এক একটি দলে গঠন হওয়ার কারণে এক দল মার খেলে আরেক দল হাসে, এক দলের লোক জেলখানায় গেলে আরেক দল হাসে। মনে রাখবেন, আজকে আমার দলের লোককে জেলখানায় রাখা হচ্ছে, আমার দলের সমস্ত লোকদেরকে যখন জেলখানায় ভরা হবে, পরের সিরিয়ালটা কিন্তু আপনার দলের হবে। জন্য সাবধান। এক দলের আলেমদেরকে জেলখানায় রাখলে, অত্যাচার করলে, জুলুম করলে, নির্যাতন করলে অন্য দলের হয়ে আপনি হাসবেন, চিন্তা করবেন না। যারা ইসলাম বিরোধী শক্তি তারা কখনো দল দেখে, টুপি দাড়ি দেখে আক্রমণ করে না। তারা আক্রমণ করে মুসলমান কিনা, তারা মুসলমানদেরকে নিধন করার জন্য কাজ করে। এই বিবাদ হওয়ার কারণে, পার্থক্য হওয়ার কারণে, দল হওয়ার কারণে তাদের কাজকে আরো আমরা সহজ করে দিচ্ছি। কারণ তারা এক দলকে ধরতেছে, আরেক দল মনে করতেছে আমাদেরকে ধরবে না, আমাদেরকে তুলসীর পাতার মতো রাখবে। কখনো নয়। এক দলে শেষ হলে আপনাকে ধরবে। এই জন্য সম্মানিত হাজির, আমরা বিভেদ করব না। আমরা বিভেদের প্রাচীরকে ভেঙে ফেলে দিয়ে ঐক্যের প্রাচীর গড়বো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এক নম্বর পরিচয় হবে আমরা কি? সবাই বলেন আওয়াজ করে, আমরা কি? মুসলমান। আমাদের এক নম্বর পরিচয় আমরা মুসলমান। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘরকে নির্মাণ করলেন। প্রথম, ইন্না আউওয়ালা বাইতি ওয়াউদিয়া লিন-নাস, পৃথিবীতে একমাত্র প্রথম ঘর নির্মাণ করলো, সেটা মক্কায় অবস্থিত। যে ঘরটির নাম আমরা জানি বাইতুল্লাহ, কাবা। দেখেন আমাদের প্রত্যেকের কিন্তু একটা বাড়ি আছে, প্রত্যেকের বাড়ি আবার এক একটি করে নাম আছে। নাম নাই? কত মঞ্জিল, আহসান মঞ্জিল, জামিল ভিলা, তারপরে কত এক একটা বাড়ির এক এক রকম নাম দিয়ে তাদের নেম প্লেট গুলো সাজিয়ে রেখেছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে ঘর নিলেন, আল্লাহ সেই ঘরের নাম দেওয়ার প্রয়োজন আছে না? আল্লাহ কিন্তু নাম চুজ করেছে। তবে জানলে অবাক হবে, এই কাবা ঘরের একটি দুইটি নাম নয়, আল্লাহ তাআলা একাধিক নাম চুজ করে রেখেছেন। আর যে নামগুলো সর্বশ্রেষ্ঠ নাম, সুবহানাল্লাহ পড়েন। আসেন আমরা সেই নামগুলো আসলে জানবো ইনশাআল্লাহ। এক নাম্বার আমরা যে নামটি আমরা পাবো সেটা হলো, এই ঘরটির নাম হলো কাবা। এই ঘরটির এক নাম্বার নাম হলো কাবা। দেখেন কাবা কেন? আরবিতে বলা হয় যে চার কোণা বিশিষ্ট কোনো ঘরকে কাবা বলা হয়। আরেকটি কথা এসেছে যে সমতল জমি থেকে সুউচ্চ কোনো ভবনকে আরবিতে কাবা বলা হয়। তাহলে এক নাম্বার আমরা এই ঘরটির নাম পেলাম কাবা। সবাই আওয়াজ করে বলেন, এক ঘরের নাম কাবা। নাম্বার দুই, এই ঘরের নাম আল্লাহ তাআলা বাইত,
বাইত অর্থাৎ কার ঘর? কথা বলে না, কার ঘর? আল্লাহর ঘর হিসেবে সম্বোধন করেছে। নাম্বার 2 হলো আল বাইতুল আতিক, এই ঘরের আরেকটি নাম হলো বাইতুল আতিক। এই ঘরের নাম বাইতুল আতিক কেন রাখা হলো? তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ঘরের নাম এই জন্য বাইতুল আতিক রাখা হয়েছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে বর্তমান, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পৃথিবীতে কোনোদিন কেউ এই ঘরকে, কোনো কাফেরের বংশ এই ঘরকে কোনোদিন পরাজিত করতে পারবে না। সম্পূর্ণ সেফটি, নিরাপত্তা দিয়ে রেখেছেন কে? আল্লাহ। তাহলে আমরা 3 নাম্বার পেলাম এই ঘরের নাম আল বাইতুল আতিক। নাম্বার 4 হলো এই ঘরের নাম হলো বাইতুল হারাম। এই ঘরের নাম বাইতুল হারাম অর্থাৎ সম্মানিত ঘর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের সুন্দর করে বলছেন, সূরা বানী ইসরাঈলের 1 নাম্বার আয়াতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা এখানে বলছেন সুমহান বরকতময় সেই আল্লাহ যিনি তার বান্দাকে সম্মানিত ঘর থেকে নিয়া অর্থাৎ মসজিদে হারাম থেকে নিয়া মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আমরা পেলাম এই ঘরটির নাম হলো বাইতুল হারাম অর্থাৎ সম্মানিত ঘর কার? আল্লাহ। 5 নম্বর হলো এই ঘরের নাম বাইতুল মুহাররম। বাইতুল মুহাররম, এই ঘরের নাম বাইতুল মুহাররম। এটা আল্লাহ পাক দেন নাই, এটা কে দিয়েছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন হাজারা আলাইহিস সালামের কাছে, ছোট্ট সন্তান ইসমাইলকে যখন হাজারা আলাইহিস সালামের সাথে একবারে জনমানবহীন জায়গা, মরুভূমির জায়গা কাবার প্রান্তরে রেখে যাচ্ছেন, রেখে যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, আল্লাহ আপনার এই সম্মানিত ঘরের কাছে আমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে আপনার হালতে আপনার উপর ভরসা করে রেখে গেলাম। সুবহানাল্লাহ। পরে বলে চিন্তা করে বাইতুল মুহাররম এই ঘর, সম্মানিত ঘরের পাশে রেখে গেলাম। তাহলে 5 নাম্বার আমরা পেলাম এই ঘরের নাম হলো বাইতুল মুহাররম। 6 নাম্বার এই ঘরের আরেকটি নাম হলো বাইতুল্লাহ। এই ঘরের নাম বাইতুল্লাহ। দেখেন সুবহানাল্লাহ, এক ঘরের কত নাম। নাম্বার 7 হলো সর্বশেষ যেটি, সেটি হলো এই ঘরকে আমরা বলি এই ঘরের নাম হলো কিবলা। আচ্ছা বলেন তো মুসলমানেরা যে ঘরটিকে কেন্দ্র করে মুসলমানেরা সেজদা করে আল্লাহকে, সেই ঘরের নাম কি? কিবলা বা কাবা আল মুশাররফা। এই কিবলা মুসলমানদের, আমাদের ভিতরে একটা ভুল কনসেপ্ট আছে, হয়তো এই কথার সাথে অনেকে নাও মিলতে পারে। আমরা কিন্তু অনেকে জানি। আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মুসলমানদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মাকদাস। আচ্ছা এই কথার সাথে আমার অনেকে হয়তো নাও মিলতে পারে। দেখেন একটা জিনিস আপনি চিন্তা করেন, প্রথমে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রথম যে ঘর নির্মাণ করলেন সেই ঘরের নাম কি? কাবা। সেই ঘরের নাম কাবা। তাহলে প্রথম কিবলা যদি বাইতুল মুকাদ্দাস হয়, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন ওই সময় কি বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠা হয়েছিল? তাহলে সেই সময় মুসলমানদের কিবলা কোনটা ছিল? এখানে আমাদের কিছু মিসিং ইনফরমেশন ছিল। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস আমাদের কিবলা ছিল কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে 6 থেকে 7 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। তারপরে আবার কাবার দিকে করে আল্লাহ পাক অর্ডার দিলেন যে হে নবী আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আমি জানি আপনার মনের ভিতরে কি হচ্ছে, যান এক্ষুনি আপনার চেহারাটা ঘুরে নিয়ে কাবার দিকে করে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। পড়েন। সম্মানিত হাজিরিন, তাহলে আমার ব্যক্তিগত মতামত এবং এখন বর্তমান ইসলামিক স্কলাররা বলছেন না, এই যে বাইতুল মুকাদ্দাস আমাদের কিবলা ছিল ঠিক আছে, কিন্তু প্রথম কিবলা নয়, এটা আমাদের দ্বিতীয় কিবলা। প্রথম কিবলা হলো আমাদের কাবা। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তখন যিনি সিজদা দিয়েছেন আল্লাহকে, তখনও তো নামাজ ছিল না? তখন নামাজ ছিল না? নামাজ ছিল। তিনি কাবা ঘরকে উদ্দেশ্য করে
সেজদা দিয়েছেন, তখন বাইতুল মুকাদ্দাস ছিল না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা এই বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন তাদের জিনদের দ্বারা। তাদের জিনদের দ্বারা সমস্ত জিনদেরকে তিনি অর্ডার করলেন যে তোমরা একটা মসজিদ বানাও, সেই মসজিদের নাম দিলাম বাইতুল মাকদিস। সম্মানিত হাজিরিন, যেহেতু ওইটা আলোচনা নয়, তাহলে আমরা আমাদের কিবলা হিসেবে মুসলমানেরা যে ঘরটিকে লক্ষ্য করে আল্লাহকে সিজদা দেয়, সেই ঘরের নাম হলো কাবা। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কাবার 7টি নাম পেলাম। 1 নাম্বার নাম হলো কাবা, নাম্বার 2 বাইত, নাম্বার 3 হলো বাইতুল আতিক, নাম্বার 4 হলো বাইতুল হারাম, নাম্বার 5 বাইতুল মুহাররম, নাম্বার 6 বাইতুল্লাহ, আর নাম্বার 7 কিবলা। এই 7টি নাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এই 7টি নামের বাইরেও আরো অনেক নাম থাকতে পারে, তো আমি আমার ক্ষুদ্র গবেষণায় এই 7টি নাম পেয়েছি। সম্মানিত হাজির, এই কাবা ঘর পৃথিবীতে যে এই বরকতপূর্ণ একটি জায়গায় আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করলেন, একটা কথা মনে রাখবেন, আজকে যে মক্কায় কাবাটা অবস্থিত, এই কাবা কিন্তু মক্কার কারণে সম্মানিত নয়। ভালো করে শুনেন, কাবা কিন্তু মক্কার কারণে সম্মানিত নয়, বরং মক্কা সম্মানিত হয়েছে কাবার কারণে। এই কাবা যদি বাইতুল্লাহ মসজিদে হারাম যদি এই মক্কা শরীফে না হয়ে, মক্কাল মুকাররমে না হয়ে, মদিনাল মুনাওয়ারায় না, সৌদি আরবে না হয়ে অন্য কোন দেশে হতো, সেই দেশের দাম মর্যাদা বেড়ে যেত। কিন্তু কাবা আল মুশাররফা, এই সম্মানিত ঘর আল্লাহ পাক মিডিল পয়েন্ট, অর্থাৎ পৃথিবীর মধ্য জায়গা যেটা, এখানে নির্মাণ করে আল্লাহ পাক ওই জায়গাটার সম্মান মর্যাদা সবচেয়ে বেশি করে দিয়েছেন। এই ঘরে জানলে অবাক হবেন, প্রতিদিন 120টি করে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন 120টা করে রহমত নাজিল হয়। তার ভিতরে 60টি রহমত যারা এই ঘরকে তাওয়াফ করবে তাদের ভিতরে 60টি রহমত আল্লাহ পাক বন্টন করে দেন। তারপরে 40টি বন্টন করা হয় যারা এই কাবা ঘরে নামাজ পড়ে, নামাজ আদায় করবে যারা, তাদের উপরে 40টি রহমত অবতীর্ণ করে। আর 20টি বাকি থাকে, এটা যারা তাওয়াফও করতে পারবে না, নামাজও পড়তে পারবে না, শুধু তারা দেখবে, এই দেখার কারণে তাদের আমলনামায় 20টা সওয়াব দেবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন ঘর আছে যে ঘরের দিকে তাকালে আপনার আমলনামায় সওয়াব হবে? কথা বলেন না কেন, আছে? নাই। কিন্তু একটি ঘর, যেই ঘরে আপনি দেখবেন, তাকাবেন, যদি ছবির দিকেও তাকান তাও সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীতে 3টা জিনিসের দিকে যে ব্যক্তি তাকাবে, রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে সওয়াব দান করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। 3টা জিনিসের কি কি? 1 নম্বরে বলা হলো, এই পৃথিবীতে যারা কোরআনুল কারীমের দিকে তাকাবে, কোরআনটা পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের একটা মুহাব্বত তার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লালন করে দিয়েছেন, পয়দা করে দিয়েছেন। এই পয়দা হওয়ার কারণে, কোরআনের উপরে আকর্ষণ হওয়ার কারণে এই লোকটা যখন কোরআন পড়তে পারে না, কোরআনটা খুলে, কোরআনটা সামনে নিয়ে, কোরআনটা বের করে পড়তে পারেন, আল্লাহকে আল্লাহ আমি পড়তে পারি না, কিন্তু এই কোরআনের দিকে তাকিয়ে থাকলাম, কোরআনের লেখাগুলো দেখলাম, কোরআনের লেখাগুলো দেখার কারণে রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার ভিতরে সব দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি পড়তে পারেন না, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি শিখতে পারি না, আল্লাহ আমি আপনার কোরআনের মহব্বতে কোরআনের দিকে তাকালাম, আল্লাহ আপনি আমাকে সওয়াব দেন। আপনার আমল নামায় যিনি সওয়াব দেবেন বলেন তো তিনি কে? আল্লাহ সওয়াব দেবেন। নাম্বার 2 হলো মা বাবা, ওয়াবিল ওয়ালিদাইন, আপনার পিতামাতা, বৃদ্ধ পিতামাতার দিকে তাকাবে। আপনার বৃদ্ধ পিতামাতার দিকে যখন আপনি তাকাবেন, আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই সন্তান তার পিতামাতার মুখ চেহারার দিকে তাকাবে, রব্বুল আলামিন তার ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। পড়ে তাহলে চিন্তা করে, এত বরকতপূর্ণময় একটি মা বাবা আমার আপনার যাদের আছে, পিতামাতার মুখের দিকে যদি তাকায়, যিনি আমাদের আমল নামায় সওয়াব দেবেন বলেন তো তিনি কে? নাম্বার 3 হলো, যেই সমস্ত মুসলমানেরা ইমানের কারণে মুসলমান হয়েছে, তারা যদি মক্কায় না যেতে পারে, মক্কায় যেতে পারে না, টাকা নাই, পয়সা নেই, হজ যেতে পারে না, উমরা যেতে পারে না, তাদের সামর্থ্য নেই, কাবা ঘরে যেতে পারে না, সরাসরি দেখতে পারে না,
তারা যদি এই ছবির ভিতরে হলেও কাবা ঘরের দিকে তাকায়, রব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরেও রব্বুল আলামিন সওয়াব দান করে দিবে। তাহলে এই পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকালে আমরা সওয়াব পাবো। এক নাম্বার, কোরআনের দিকে তাকালে আমরা সওয়াব পাবো। নাম্বার দুই, পিতামাতার মুখের দিকে তাকাবো, আমাদের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের জীবনের ভিতরে আমল নামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উমরা হজের কবুল হজের সওয়াব দিয়ে দেবেন। নাম্বার তিন হলো, যারা কাবার প্রান্তরে গিয়ে বা কাবাকে না সরাসরি না দেখতে পারলেও ছবিতেও দেখবে, তাদের অন্তরে এই কাবার প্রতি ভালোবাসা মুহাব্বত থাকার কারণে যিনি কাবার দেখার কারণে সওয়াব দেবেন, বলেন তো তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরে, এই কাবার একটি বিশেষ মর্যাদা আছে। এই কাবাতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, কাবার প্রান্তরে বা কাবার চত্বরে হারামের এরিয়ার ভিতরে, হারামের বাউন্ডারির ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে, এই কাবার প্রান্তরে যে যদি 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, ভালো না খারাপ? পৃথিবীতে 3টা মসজিদে আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারবেন। কয়টা মসজিদে? 3টি। 1 নম্বর হলো এই বাইতুল্লাহ, বাইতুল হারাম, মসজিদুল হারামে আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারবেন। নাম্বার 2 মসজিদে নববী। নাম্বার 3 হলো মসজিদে আকসা। এই 3টা মসজিদ আপনি যদি ইবাদতের উদ্দেশ্যে সফর করেন, যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ কবুল করবেন। এই জন্য এই 3টা মসজিদ ছাড়া কেউ যদি মনে করে অমুক মসজিদে গেলে আমার এত পরিমাণ সওয়াব হবে না, কখনো হতে পারে। শুধুমাত্র 3টা মসজিদে গেলে আপনার আমলনামায় বেশি সওয়াব হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই কাবা ঘরের আরেকটি বিশেষ মর্যাদা হলো, এই কাবা ঘর পৃথিবীর কোনো কাফের কোনোদিন বিজয় করতে পারে না। পৃথিবীতে কোনোদিন শুনেছেন যে কাবা ঘরকে ভাঙতে এসে কিংবা কাবা ঘরের উপর আক্রমণ করতে এসে কাবা ঘরকে ভাঙতে পেরেছে এমন কোন কাফের পৃথিবীতে ছিল? ছিল না, কোনো কাফের ছিল না। এই কাবা ঘরকে ভাঙার জন্য এসেছিল ইয়েমেনের গভর্নর আব্রাহা। আব্রাহা তার হাতিয়ালা সমস্ত সৈন্যদেরকে নিয়ে যখন কাবা ঘরকে ভাঙার জন্য এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে ভাঙার জন্য আসার কারণে এই পুরো আব্রাহার সৈন্যদেরকে নিয়ে, আব্রাহার বাহিনীকে একেবারে ধ্বংস যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই জন্য বলা হয় এই কাবা ঘরের মালিক কে? বলেন না কে? এই জন্য কাবা ঘরকে হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। পৃথিবীর কেউ কোনোদিন কাবা ঘরকে ভাঙতে পারবে না, দখল করতে পারবে না। এটা সব সময় মুসলমানদের হাতে থাকবে। ইয়েমেনের গভর্নর আব্রাহা চিন্তা করলো যে আমার দেশ থেকে প্রত্যেকবার বিশাল একটা মুসলমানদের অংশ মক্কা মদিনায় গিয়ে হজ করে। এই মক্কা মদিনায় গিয়ে হজ করার কারণে মক্কা মদিনার ভিতরে ব্যবসায় অনেক বরকত, অনেক লাভবান হচ্ছে, আর্থিকভাবে তারা সচ্ছল হয়ে যাচ্ছে। যদি আমি এই কাবা ঘরের মতো একটা স্ট্রাকচারে কোনো একটা গির্জা বা অনুরূপ কাবা ঘর যদি আমি আমার ইয়েমেনের ভিতরে বানাই, তাহলে সামনেবার থেকে আর আমার দেশের মুসলমানেরা মক্কায় যাবে না, আমার এই ইয়েমেনের ভিতরে এই গির্জাকে তারা এসে উপাসনা করবে। এই চিন্তা নিয়ে তার রাজ্যের ভিতরে তিনি একটা কাবা ঘরের আদলে একটা ঘর বানালেন। ঘর বানানোর পরে তার রাজ্যের ভিতরে তিনি অর্ডার করে দিলেন, আদেশ করে দিলেন, এখন থেকে কেউ আর কাবা ঘরের ভিতরে যেতে পারবে না। সৌদি আরবে মক্কাতুল মুকাররমায় যেতে পারবে না। মক্কাতুল মুকাররমায় না গিয়ে ইয়েমেনের ভিতরে তাদেরকে হজ করতে হবে, এখানে তাদেরকে উপাসনা করতে হবে। এই ঘটনা চলে গেল মক্কার কুরাইশদের কাছে। মক্কার কুরাইশ যখন জানতে পারলো ইয়েমেনের গভর্নর আব্রাহা তার রাজ্যের ভিতরে একটা ঘর নির্মাণ করেছে, ঘর নির্মাণ করার পরে ঘরটাকে লক্ষ্য করে তারা ইবাদত শুরু করে দিয়েছে। এবার কুরাইশদের ভিতর থেকে কিছু লোক চলে গেল ইয়েমেনের ভিতরে। ইয়েমেনের ভিতরে যাওয়ার পরে কুরাইশদের কিছু লোকগুলো রাত্রি বেলা এই ইয়েমেনের ভিতরে থাকা গির্জার ভিতরে পায়খানা করলো, মল ত্যাগ করলো। মল ত্যাগ করার কারণে সকালবেলা যখন দেখতে পেল, আব্রাহা জানতে পারলো কুরাইশদের ভিতর থেকে লোকজন এসে এখানে মল ত্যাগ করেছে, পায়খানা করেছে। এই ঘটনা জানার পরে আব্রাহা প্রচন্ড রাগ করলো। প্রচন্ড রাগ করার পরে এবার আবু সিনিয়ার বাচ্চার কাছে চিঠি লিখলো। আবু সিনিয়ার বাচ্চার কাছে যখন চিঠি লিখলো, আবু সিনিয়ার বাচ্চাকে বলা হলো, ও আবু সিনিয়ার বাচ্চা শোনো, আমরা
মুসলমানদের কাবা ঘর মক্কাল মুকাররমায় যেটা অবস্থিত, বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা দেব, আপনি আমাদেরকে পারমিশন দেন। কেন পারমিশন দিতে হবে? আবু সিনিয়ার বাচ্চা বলল, কেন পারমিশন দিতে হবে, কোন কারণে? এবার আব্রাহা বলল, ও আবু সিনিয়ার বাচ্চা, তুমি শোনো, আমার রাজ্যের ভিতরে আমি একটা ঘর নির্মাণ করেছিলাম, ওই ঘরের ভিতরে কুরাইশ এসে পায়খানা করে দিয়েছে, পায়খানা করার কারণে তাদের ঘর আমরা ভেঙে ফেলবো, বা কাবা ভেঙে চুরমার করে দিয়ে আসবো, ধ্বংস করে দিয়ে আসবো। এবার আবু সিনিয়ার বাচ্চা তখন করলো কি, অনুমতি তো দিল, তার পাশাপাশি বিশাল একটা হাতি দান করে দিল, বিশাল একটা হস্তি দান করে দিল তাদেরকে। ওই হাতিটার নাম দিল তারা মাহমুদ। মাহমুদ নামক হাতি নেওয়ার পরে তারা চলে গেল মক্কার প্রান্তরে। যেতে যেতে যখন সন্ধ্যা হয়ে আসলো, হারামের শুরুতে, হারামে ঢোকার আগে, হারামের এরিয়ায় ঢোকার আগে তারা তাবু গড়ালো। তাবু গড়ার কারণে রাত্রিবেলা সেখানে তারা অবস্থান করলো। অবস্থান করতে করতে আব্রাহার বাহিনীরা এই কুরাইশদের বংশের যতগুলো লোক ছিল সবার বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ধন সম্পদ লুট করে নিয়ে আসা শুরু করলো। লুট করে যখন নিয়ে আসা শুরু করে দিল, আব্রাহার এই তাণ্ডব দেখে কুরাইশেরা কে কোথায় লুকিয়ে ফেললো, কে কোথায় চলে গেল। একজন পাহাড়ের ভিতরে চলে যায়, যে জায়গায় যেখানে গিয়ে নিরাপত্তা পাবে সেখানে চলে যাওয়া শুরু করে দিল। চলে যাওয়ার পরে সবাই যখন লুকিয়ে ফেললো, এমন সময় আব্দুল মুত্তালিব এবার চলে আসলো কাবার প্রান্তরে। কাবার প্রান্তরে আসার পরে আল্লাহকে লক্ষ্য করে বলতেছে, আল্লাহ, এই কাবা ঘরের মালিক আমি নই, এই কাবা ঘরের মালিক আমি নই। এই কাবা ঘরের যে ভাঙার জন্য করে, ধ্বংস করার জন্য করে যে আব্রাহা বাহিনী এসেছে, তাদের মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নয়, তাদের মোকাবেলা আমি করতে পারবো না। আপনি কি করবেন আল্লাহ? ও কাবা ঘরের মালিক, আপনার ঘরকে আপনি নিজেই রক্ষা করে নিয়েন, পড়েন সুবহানাল্লাহ। কাবা ঘরের মালিক, আপনি আপনার ঘরকে রক্ষা করেন, আমার পক্ষে সম্ভব নয়। এই কাবা ঘরের বিপক্ষে যারা এসেছে, আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের সঙ্গে সাথে পারবো না। ইতিমধ্যে তার কানে খবর এলো, মুত্তালিব, তোমার যতগুলো উট ছিল সমস্ত উট আব্রাহা বাহিনী লুট করে নিয়ে চলে গেল আব্রাহার কাছে। আব্রাহা, তুমি আমার উটগুলো ফেরত দাও। আব্রাহা কিছুটা অবাক হয়ে গেল। আব্রাহা বলতেছে, আব্দুল মুত্তালিব, আমি জানতাম তুমি খুব চালাক, এখন তো দেখি না তুমি তো চালাক নও, তুমি তো বড্ড বোকা। আব্দুল মুত্তালিব বলল, কেন? আব্রাহা বলতেছে, আমি ভাবছিলাম যেহেতু আমি কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি, আর তোমার কাছে যেহেতু কাবা ঘরের দায়িত্ব আছে, তুমি আমার কাছে এসেছো কাবা ঘর যেন আমি না ভাঙি, এই জন্য আমার কাছে অনুরোধ করবা, কিন্তু দেখি না তুমি এসেছো তোমার উটগুলো ফেরত নিতে। এটা কেমন কথা? এটা কেমন বোকামি? এবার আব্রাহার এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব বলতেছে, আব্রাহা, তুমি হয়তো ভুলে গেছো, তুমি যে উটগুলো নিয়ে এসেছো, এই উটের মালিক আমি, এই জন্য উটগুলোকে ফেরত নেওয়ার জন্য আমি এসেছি। আর তুমি যে কাবা ঘর ধ্বংসের জন্য এসেছো, এই কাবা ঘরের মালিক আমি নই, এই কাবা ঘরের মালিক যিনি, সেই আল্লাহ এই কাবা ঘরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। কাবা ঘরকে রক্ষা করবে, সুতরাং কাবা ঘর না আমার টেনশন নাই, রক্ষা করবেন কে? আল্লাহ। তার উটগুলো নিয়ে কিছু উট দিল, আর কিছু উট আগেই লুণ্ঠন করে খাওয়া দাওয়া শেষ নিয়ে চলে গেল। সকালবেলা যখন আব্রাহা তার হাতিদ্বয়কে নিয়ে এই কাবা ঘরকে ভাঙার জন্য করে চলে গেল, কাবা ঘরকে ভাঙার জন্য করে যখন গেল, যাওয়ার পরে দেখতে পেল আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে ভাঙতে যাওয়ার কারণে আসমান থেকে আবাবিল নামক পাখি, ছোট ছোট পাখির ঝাঁক প্রেরণ করলো। ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি অবতীর্ণ করা হলো। তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তাদের উপরে পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করা হলো। ছোট্ট ছোট্ট পাখির মুখ থেকে একটা কঙ্কর নিক্ষেপ করে, আর ওই কঙ্করগুলো যখন হাতির উপরে পড়ে, মানুষের মাথার উপরে পড়ে, মাথাগুলো গলে গলে মাটির সাথে মিশে যায়। পড়েন সুবহানাল্লাহ। মাটির সাথে মিশে যায়। দেখেন একটা ছোট্ট আবাবিল পাখি, এই ছোট্ট পাখির মুখের কতটুকুই থাকবে পোড়ামাটির কঙ্কর। এই কঙ্করটা যখন উপর থেকে তাদের উপরে ফেলা হচ্ছে, চর্বিত ঘাসের ন্যায়, চর্বিত ঘাসের ন্যায় তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে, যারা ইসলামের পক্ষে থাকে, যারা ইসলামের পক্ষে কাজ করে, যারা মুসলমান হয়, তাদেরকে যিনি সাহায্য করেন তিনি কে? আল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ, আব্রাহা তার সমস্ত বাহিনীদেরকে নিয়ে যখন কাবার প্রান্তরে আসলো, সমস্ত কাবা ঘরকে যখন ভাঙার জন্য আসবে, এই হাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কঙ্কর নিক্ষেপ করে, দলিত মোচিত করে, চর্বিত ঘাসের ন্যায় মাটির সাথে মিশিয়ে দিলেন।
এই কারামতি, এই ক্ষমতা যার, তিনি কে? আল্লাহ। এই জন্য কাবা ঘরের একটা বৈশিষ্ট্য হলো এই কাবা ঘর চির সুরক্ষিত। কোনোদিন এই কাবা ঘরকে পৃথিবীর কোনো কাফের, কোনো জালিম বাদশা আক্রমণ করে ভাঙতে পারবে না, তাদের আয়ত্ত নিতে পারবে না। কারণ এটাকে যিনি হেফাজত করছেন বলেন তো তিনি কে? আল্লাহ। এই কাবা ঘরের আরেকটি বৈশিষ্ট্য হলো, এটা হলো মুসলমানদের হজ কনফারেন্স। এই যে মুসলমানেরা আমরা হজে যাই, যারা আমাদের ভিতর থেকে হজে যাচ্ছে কিংবা হজে যাবে, একটি ঘর কিংবা একটি জায়গাকে লক্ষ্য করে আমরা যাই। সেই ঘরটি কোথায় আছে? সৌদি আরবে। কোথায়? সৌদি আরবে মক্কাতুল মুকাররমা। এটা হলো মুসলমানদের হজ কনফারেন্সের একটা জায়গা। দেখেন প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাজিরা চলে যাচ্ছে হজের প্রান্তরে, কাবা ঘরের প্রান্তরে, আরাফার ময়দানে গিয়ে তারা হজ করছে। এই হজ ইসলামের 5টি স্তম্ভের ভিতরে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। 5টি স্তম্ভের ভিতরে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। 4 নম্বর স্তম্ভে আছে হজ। এই হজ যার উপরে ফরজ হবে, ফরজ হওয়ার পরে যদি কেউ হজ না করে, সে হক মেরে খেলো কার? হক 2 প্রকার, হাক্কুল ইবাদ আর হাক্কুল্লাহ। বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর হক হলো আল্লাহর কোন ইবাদত আপনার উপর ফরজ হওয়ার পরে সেটাকে যদি আপনি পালন না করেন, তাহলে হক নষ্ট করলেন কার? আল্লাহ। আর আল্লাহর হক নষ্ট করে আপনি যতই সেজদা দেন, যতই তাসবিহ দানা গণেন, আপনার কোনোদিন জান্নাত হতে পারে না। এজন্য ফকিহ কেরাম বলেছে হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে হজ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে, যাদের হজ ফরজ হয়েছে প্রত্যেককে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যেন হজ করার তৌফিক দেয়। পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় শেষ, সামনের জুমায় ইনশাআল্লাহ হজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমাকে আসতে একজন প্রশ্ন দিয়েছে। আচ্ছা, এই প্রশ্ন দুটো দিয়ে আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হলো, অনেক সময় দেখা যায় যে মসজিদে শুধুমাত্র সাদা গেঞ্জি বা স্যান্ডো গেঞ্জি পরে নামাজ পড়ে, এর কারণে হাতের অর্ধেক বের হয়ে থাকে কিংবা পিঠের অর্ধেক বের হয়ে থাকে, তো এরকম করলে নামাজ হবে কিনা? আচ্ছা বলেন তো, এটা সম্ভবত গরমের সময়টায় বেশি দেখা যায়, স্যান্ডো গেঞ্জি না? আচ্ছা, আপনাকে প্রথমে আগে দেখতে হবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন। আচ্ছা, মসজিদে নামাজের সময় আমরা কাকে সেজদা দেই? আল্লাহ কি দুনিয়ার মানুষের সমান? নাউজুবিল্লাহ, দুনিয়ার মানুষের সমান হতে পারে? আপনি যখন একটা এমপির সাথে দেখা করতে যান, কত সুন্দর স্যুট বুট আতর সুরমা মেখে তার সামনে গিয়ে দাঁড়ান, আর আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন। এমপি তো দূরের কথা, সমস্ত রাজাদের রাজা, মহারাজা, সে আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াবেন, কেমনে একটা সেরা গেঞ্জি পরে এসে দাঁড়াবেন? তবে হ্যাঁ, আরো যদি না থাকে, কাপড় যদি না থাকে তার কথা ভিন্ন, কিন্তু যার কাপড় আছে, আপনি অলসতা করে, গরম লাগবে জন্য করে সুন্দর কাপড় পরে মসজিদে এসে নামাজ পড়বেন না, ছেঁড়া যেটা পরে থাকেন সেটা পরে এসে নামাজ পড়বেন না, এটা আদবের খেলাফ। আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন সুন্দর হয়ে, সুশ্রী পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে যাদের পোশাক থাকার পরেও এরকম করে হাফ হাতা পরে, ছেঁড়া গেঞ্জি পরে, অর্থাৎ কুৎসিত কদাকার হয়ে দুর্গন্ধযুক্ত এসে নামাজ পড়বে, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, আর সুন্দরকেই পছন্দ করে। আর 2 নম্বর প্রশ্ন, গরমের সময় যুবকরা হাফ প্যান্ট পরে থাকে। আচ্ছা, এখানে পরে নাকি? খবরদার, গরমের সময় যুবকরা যে হাফ প্যান্ট পরে থাকে, এই হাফ প্যান্ট পরা যাবে না। পুরুষদের জন্য হাঁটুর নিচে, আবার টাকনুর উপরে, এর ভিতরে আপনি যে কোনো জায়গায় প্যান্ট রাখতে পারবে। এর উপরে উঠলেও যেমন আল্লাহ লানত করবে, এর নিচে গেলেও আল্লাহ লানত করবে। প্রত্যেকটা মুহূর্তে কবিরা গুনাহ হবে, সুতরাং সাবধান। এই হাফ প্যান্ট পরে গরমের কারণে ফরজকে তরক করা যাবে না। আল্লাহ পাক যেন এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত রাখে। পড়েন আমিন। আমি শেষ করে দিচ্ছি, যারা পরে এসেছেন সুন্নত নামাজটা আদায় করে নেন।